তাহলে ভাগবত মহাপুরাণে কতটা শ্লোক রয়েছে জানেন? 18,000 শ্লোক। আর অধ্যায় রয়েছে কত? 335টি অধ্যায়। আর স্কন্ধ হচ্ছে 12টি, মানে দ্বাদশ স্কন্ধ। 18,000 শ্লোক, 335টি অধ্যায় আর দ্বাদশ স্কন্ধ। এই দ্বাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ হচ্ছে মা ভগবানের দ্বাদশ অঙ্গ। প্রত্যেকটি স্কন্ধ একটি একটি করে ভগবানের অঙ্গ। আজকে এই ভাগবত গ্রন্থ যে ভগবান কৃষ্ণ, সে ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই মা। তাহলে ভাগবতের প্রথম স্কন্ধে কি রয়েছে? পাদয়দীয় প্রথম দ্বিতীয়, মানে ভাগবত মহাপুরাণের যে প্রথম আর দ্বিতীয় যে 2 স্কন্ধ রয়েছে মা, সেই 2 স্কন্ধ রয়েছে ভগবানের 2টি চরণ যুগল। পাদয়দীয় প্রথম দ্বিতীয়, ভগবানের 2টি রাঙা চরণ হচ্ছে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। যে চরণের জন্য মুনি ঋষি যোগী যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, সেই চরণ লাভ করবার আশায় আজকে এই কেন এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলে ভগবানের সম্পূর্ণ কৃপা লাভ করা যায়। যে ভাগবত কোনো গ্রন্থ নয় মা, আমরা সবাই বলছি ভাগবতকে গ্রন্থ, তাই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণের বাংময়ী বিগ্রহ স্বরূপ। কারণ ভাগবতের যে প্রথম আর দ্বিতীয় স্কন্ধ 2টি রয়েছে, সেই 2টি স্কন্ধ রয়েছে ভগবানের 2টি রাঙা চরণ। তৃতীয় আর চতুর্থ স্কন্ধ রয়েছে ভগবানের উরুদেশ। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়। ষষ্ঠ স্কন্ধ কি? ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়। এই হৃদয়ে আমাদের মতো যারা ভগবানের ভক্ত, তারা সেই ভগবানের হৃদয়ে থাকে গো। কোন ভক্ত? যে ভক্ত একাগ্র চিত্তে, এক মনে, এক প্রাণে ভগবানের কথা শ্রবণ করে। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের পদধূলি আরো বড়। ভগবান জানেন ভক্তেরই জন্য ভগবান। আজকে ভক্ত আছে বলে ভগবান আছে। যদি ভক্ত না থাকতো তাহলে ভগবানের অস্তিত্ব থাকতো না। তাই ভগবানের হৃদয় হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, আর সেই হৃদয়ে থাকে ভগবানের ভক্ত। সপ্তম আর অষ্টম স্কন্ধ ভগবানের 2টি বাহু যুগল। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধম মুখারবিন্দম। দশম প্রফুল্লম মুখারবিন্দম। দশম প্রফুল্লম মুখারবিন্দম।
মানে দশমী স্কন্ধ হচ্ছে ভগবানের হাস্যযুক্ত মুখ, মানে হাসি মুখ। আচ্ছা মা, আমরা তো আমাদের গৃহ মন্দিরে ভগবানের চিত্রপট আশা করি অনেকেরই বাড়িতে রয়েছে। কারো বাড়ির চিত্রপটে দেখাতে পারবেন ভগবানের বিষণ্ণ বদন? ভগবান খুব ক্রোধান্বিত হয়ে আছে, মানে রেগে আছে। ভগবানের মুখ গুমরা করা? না, ভগবানের মুখ সর্বত্র হাস্যময়। কারণ ভগবান দশমী স্কন্ধ হচ্ছে ভগবানের মুখার বৃন্দম, দশম স্কন্ধ দশম প্রফুল্লম মুখার বৃন্দম। যে হাসি বদন, ভগবান কষ্টে থাক, দুঃখে থাক, সুখে থাক, যতই কষ্টে থাকুক না কেন, তার মুখ সর্বদা হাসিযুক্ত। একাদশ স্কন্ধ হচ্ছে মা ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো সাক্ষাৎ ভগবানের শিরদেশ।